প্রয়োজন হাফিজুল কোরআনের আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমার জন্য প্রয়োজন কারি সাহেবের, আমার জন্য প্রয়োজন মুফাসসিরুল কোরআনের, আমার জন্য প্রয়োজন মুহাদ্দিসের, আমার জন্য প্রয়োজন আলিমের। কারণ আমি মসজিদে গেলে নামাজ পড়ানোর জন্য ইমাম লাগবে না? মুফাসসিরুল কোরআনের দরকার আছে, মুহাদ্দিসের আমার দরকার আছে। আল্লাহর কালামে, আল্লাহর হাবিবের হাদিস আমাকে বুঝাইয়া দিবেন, না হয় আমার সমাজের মানুষগুলি গুমরাহি হয়। এক রাতেতে ইবাদত করলে আমার রব আল্লাহ পাক তার সমতুল্য সওয়াব আমলনামায় দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো এই রাত্রিতে নাযিল হয়েছে কোরআন। রাত্রিতে নাযিল হয়েছে কি? কোরআনুল কারীম। কোরআন যদি নাযিল হওয়ার কারণে এই রাত্রির এই মর্যাদা হয়, কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের যদি এই মর্যাদা হয়, তাহলে কোরআন যাদের সিনার ভিতরে ঢুকে যায় তাদের মর্যাদা সম্মান কতটুকু আল্লাহর কাছে কিছু অনুমান করা যায়নি না? যাদের সিনার ভিতরে এই কোরআন ঢুকে যায় তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই? আওয়াজ করে বলেন আসে না নাই? ভাইরা আমার, শুধু তা নয়, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের আদেশ মানবে, নিষেধ মানবে, কোরআনের উপর আমল করবে, তারাও আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাখলুক হয়ে যায়। সৃষ্টিতে মানুষ যদিও সব আশরাফুল মাখলুক, আল্লাহর সৃষ্টির সেরা জগৎ, কিন্তু আবার এই মানুষের মধ্যে আল্লাহ কোয়ালিটি তৈরি করেন। কোয়ালিটি তৈরি করতে গিয়ে এক নম্বরে যে জিনিসটা দিয়ে আল্লাহ কোয়ালিটি তৈরি করে তার নাম হলো ঈমান। তার নাম ভাইরা আমার, এর জন্য জেনে রাখবেন ঈমান বহুত বড় একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ প্রত্যেককে দেয় না, প্রত্যেকের জন্য সেটা নসিব হয় না। যার মুকদ্দরে ঈমান আছে সেই ব্যক্তি জমিনে সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে হয়ে যায়। এর জন্য আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম আমাদের আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্য আমাদের, আমরা ঈমান আনতে পেরেছি। দুর্ভাগ্য তাদের যাদের ঈমান আনা সম্ভব হয় না। সিরাতে মুস্তাকিমের রাস্তায়, হেদায়েতের রাস্তায় আওয়া সম্ভব হলো না, কিন্তু এটা চেষ্টায় হয় না। এটা যার মুকদ্দরে আল্লাহ লিখেছেন। ও আমার ভাইরা, আল্লাহর রাসূলের চাচা হযরতে আবু তালিব নাম শুনেছেন। আল্লাহ রাসূলের সঙ্গে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। বাবা যখন হারাইলেন জন্মের আগে, মা যখন হারাইলেন 6 বছর বয়সে, 7 থেকে 8 বছর বয়সে আল্লাহর রাসূল দাদাও হারালেন। এবার চাচা হয়ে গেলেন গার্জিয়ান। ইতিহাস প্রমাণ করতেছে ওই চাচা নিজের আওলাদের চাইতে বেশি যাকে ভালোবাসতেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ভাতিজার জন্য জেল পর্যন্ত কাটিলেন, 3 বছরের জেল চাচা। এরপরে দেখা গেল মক্কার কুরাইশের নেতা যারা একদিন সিদ্ধান্ত নিল, আলোচনা করে, চলো আবু তালিবের কাছে যাই, গিয়ে জানাইয়া দেই, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে সতর্ক করে দাও, তোমার ওই ভাতিজা আমাদের ওই দেব দেবতা সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে, আমাদেরকে নিয়ে ডং তামসা করে, বিভিন্ন ভাবে কথা বলে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করেছেন, ফিতনা তৈরি করেছেন। তোমার ভাতিজাকে এইসব কাজ থেকে তুমি বিরত করে নাও, নতুবা আমরা তোমার ভাতিজার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। চাচা আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বললেন না। আর কয়েকটা দিন গেল, চূড়ান্ত সিদ্ধান্ত নিল মক্কার নেতৃস্থানীয় কাফিরেরা, মুশরিকেরা। আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব তোমার ভাতিজাকে সর্বশেষ তুমি জানাইয়া দেও,
এবং তোমার ভাতিজা যদি তার এই কাজ থেকে বিরত না হন, তাহলে আমরা এমন ব্যবস্থা নিব, আবু তালিব তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এবার আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ভাতিজারে, তোমার দায়িত্ব আমি নিয়েছি, তোমার গার্ডিয়ান আমি, তারা এইভাবে বলে গেল, তুমি কাজ থেকে যেন বিরত হয়ে যাও। এবং সঙ্গে বলে গেল তোমার উদ্দেশ্য কোনটা, তুমি কি চাও। তুমি যদি চাও নেতৃত্ব, তাহলে তারা তোমাকে নেতা বানিয়ে দিবে। তুমি যদি চাও সুন্দরী কোন মেয়েকে বিবাহ করার জন্য, সব মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে তারা দিয়ে দিবে, বিবাহ দিবে। ধন সম্পদের জন্য যদি তুমি করে থাকো, তাহলে তাও বলে দেও, তারা সবে মিলে মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার চাচা, আপনি তাদেরকে রেজাল্টটা, উত্তরটা জানাইয়া দিবেন। আমি নেতৃত্ব পাওয়ার জন্য নয়, সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, তারা ওই যে প্রলোভন আমাকে দেখাইতেছে। এটা তো দূরের কথা, আকাশের চাঁদ যদি আমার হাতের মধ্যে নিয়ে তারা তুলে দেয়, এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য, তাহলে আমি মুহাম্মদ আল্লাহ তাদের কসম করে বলতেছি, ওই সব কোনো কিছুর আমার প্রয়োজন নেই। আমি আমার দায়িত্ব আদায় করতে থাকবো। আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তারা সিদ্ধান্ত নিল, বয়কট করলো, একটা চুক্তিনামা লেখলো, লিখে আল্লাহর ঘরের দেওয়ালে নিয়ে লাগাইয়া রাখলো, মুহাম্মদ এবং তার সঙ্গের সাথী যারা, তাদেরকে আমরা কোনো কিছু তাদের কাছ থেকে খরিদ করব না, তাদের কাছে কিছু বেচবো না, রাস্তাঘাট বন্ধ, কথাবার্তা বন্ধ, সকল প্রকারের লেনদেন বন্ধ। আল্লাহ রাসূল এখন বাধ্য হয়ে সঙ্গের সাথীদেরকে নিয়ে শিয়ারে আবু তালিব গিরি গুহায়, তিন দিকে পাহাড়, একদিকে শুধু রাস্তা, সেই জায়গায় আল্লাহর হাবিব সঙ্গের সাথী যারা যারা আল্লাহর দ্বীন গ্রহণ করেছিলেন, তাদেরকে নিয়ে সেখানে থাকা শুরু করলেন, সঙ্গে আবু তালিব। কিন্তু আবু তালিব তখন আল্লাহর দ্বীন গ্রহণ করেন নাই। ভাতিজার কারণে একাকী ভাতিজাকে কিভাবে ছেড়ে দিব, সম্ভব নয়। ভাতিজার সঙ্গে চলে গেলেন সেখানে 3 বছর। এমন অবস্থা তৈরি হলো, খানি নাই, পানি নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা পেটের ক্ষুধার যন্ত্রণায় প্রথম এই ছাগলের চামড়া, উটের চামড়া রাত্রিবেলায় পানির মধ্যে ডুবাইয়া রাখতেন, একটু নরম হতো, আর সকাল বেলায় তা চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করতেন। তাও যখন শেষ হয়ে গেল, তাফসীরের মধ্যে আসতেছে, বাবলা গাছ, সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন, মরুভূমির মধ্যে কিছু গাছ ফোটে, আর আখালেরা উট চড়ায়, উটগুলি সেই গাছের পাতা কিছু খায়, গাছের মধ্যেও কাঁটা, পাতার মধ্যেও কাঁটা। আল্লাহ রাসূলের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় সেই সব পাতাগুলি মুখের মধ্যে দিয়ে চাবাইতেন। যখন চাবাইতেন, কাঁটার আঘাতে জিহ্বা ফেটে গিয়ে দর দরে রক্ত ঝরতে থাকতো। সুবহানাল্লাহ। তখন সঙ্গে আবু তালিব। যাই হোক, এরপরে 3 বছর পূর্ণ হলো। আল্লাহ রাসূল বললেন, চাচা, আপনি তাদেরকে গিয়ে বলুন, তারা আমাদেরকে বয়কট করতে গিয়া যে চুক্তিনামাটা, আবেদনপত্র, বিজ্ঞপ্তি আল্লাহর ঘরে লাগাইয়া রেখেছিল, তাদের সেই কাগজটা নষ্ট হয়ে গেছে। উলু পোকা, ওই পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে, শুধু 2টা নাম ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম? কয়টা নাম? একটা হলো আল্লাহর নাম, আর একটা হলো তার রাসূলের নাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিল, যতদিন এই পৃথিবী আছে ততদিন আল্লাহর নাম থাকবে। বলো সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবী আছে আল্লাহর নাম থাকবে, সঙ্গে তার রাসূলের নাম থাকবে। দুনিয়ার কেউ মিটাইয়া দেওয়া সম্ভব হবে? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানাইয়া দিলেন তাদেরকে, তোমাদের ওই যে বিজ্ঞপ্তি যেটা, এটা নষ্ট হয়ে গেছে, অনুগ্রহ করে তোমরা এই মানুষগুলিকে ছেলের ভিতরে যাদেরকে ঢুকাইয়া রেখেছো, তাদেরকে বাহির করে দাও। এবার তারা বাহির করে দিল। দিন যায়, মাস যায়, কাল যায়,
এই চাচার সঙ্গে আল্লাহ রাসূল দুইবার ব্যবসা করলেন সিরিয়ায়। এই চাচা জীবনের শেষ সময় এসে হাজির হলো। আল্লাহ রাসূল চাচার কিনারার মধ্যে বসে কান্দেন, চোখের পানি ছেড়ে দেন, আর মনে মনে ভাবেন এই চাচা আমার জন্য কত কিছু করলেন, জেল পর্যন্ত কাটলেন, জীবনের সমস্ত সময়গুলি আমার জন্য কাটাইয়া দিলেন, নিজের আওলাদের চাইতে বেশি আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু এই চাচার দুর্ভাগ্য, আমার এই চাচাটা ঈমান আনা সম্ভব হলো। এবার চাচার কিনারে গিয়ে বসে বলেন, ও চাচা, একটাবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা আমি মুহাম্মদ আল্লাহর নবী হয়ে আল্লাহর জাতের কসম করে বলতেছি, কিয়ামতের দিন চাচা আপনার আমার গলায় গামছা লাগাইয়া আমার সঙ্গে আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ওই যে আগে বলেছি, ঈমান আনা সকলের দ্বারা নসিব হয়, মুকদ্দরে যার আছে ঈমান, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায়, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আনে। বলুন সুবহানাল্লাহ। একেবারে শেষ সময় আল্লাহ রাসূল চাচাকে যখন এই অনুরোধ করেন, চাচা তখন বলে, বাতিজারে, বাপদাদার ধর্ম ত্যাগ করা সম্ভব হবে না। বলো নাউযুবিল্লাহ। বাপদাদার ধর্ম বলতে তারা বুঝতো নিজ হাতের তৈরি দেব দেবতার পূজা করা, স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করা। আসলে তারা কিন্তু তাদের বাপ চিনতো না। যে মানুষ তার বাপ চিনে না, সে তার আল্লাহ কেমনে চিনব, রব কেমনে চিনব? দুনিয়ার সমস্ত মানুষের বাপ কে জানা নাই? আপনারা সবার বাপ চিনেন না। আপনারা হযরতে সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়লে লাভ না লস? স্কুলের ছাত্র যদি বুয়াত থাকতো, দিলে একটা কইতে পারতো মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে বাপ চিনি। জি, যার কারণে দেখবেন মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন মা বাপ পিটে না, এরা মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, এদের মা বাপ কোন সময় ভিক্ষা করা লাগে না। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন এদেরকে শিখাইয়া দেয় মা বাপের প্রতি কি ব্যবহার করতে হয়, কিভাবে আদব করতে হয়, কিভাবে তাজিম করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, এবং কোরআন এটা শিখাইয়া দেয়। এর জন্য আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে হাইয়ার এডুকেশনে, জেনারেল এডুকেশনে পড়ার দরকার। প্রতিযোগিতার যুগ, এমএ পাস করো, বিএ পাস করো, পিএইচডি করো, এমফিল করো, সব পড়ো, কিন্তু সঙ্গে পড়াইবেন আল্লাহর কালাম কোরআন। রাজি আছেন? যদি এই কোরআন না পড়ান, কোরআনের যদি জ্ঞান না দেন, যত শিক্ষিত হোক, এটা হবে শিক্ষিত একটা শয়তান। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এর জন্য বলতেছিলাম, জীবনের শেষ সময় আবার চাচাকে বললেন, ও চাচা, পুরো বাক্যটা বলার দরকার নাই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই সুপারিশটা করতে পারবো। আল্লাহ, আমার চাচা তো যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই, কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, এক আল্লাহ স্বীকার করেছেন, আমি তোমার দরবারে সুপারিশ করি, মাবুদ, আমার চাচাকে তুমি নাজাত দিয়ে দাও। কিন্তু সেই সময় দুর্ভাগ্য, আবু তালিব আল্লাহর দ্বীন গ্রহণ করলো না। কারণ বাপ দাদার ধর্ম যদি পরিচয় জানা থাকতো, বাপকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, ভয় করো তোমার রবকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই সত্তার থেকে, আর তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী, আর তার থেকে তিনি সৃষ্টি করেছেন অগণিত নারী আর পুরুষ। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আদম থেকে, তার থেকে সৃষ্টি করেছি তার জীবন সঙ্গিনী হাওয়াকে, আর আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ ও পৃথিবীর মানুষেরা,
তোমাদের সকলের মূল বাপ একজন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ঈমান আনা সম্ভব হলো না। আমার বলার উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করা শুরু করলেন। করতে গিয়ে এই কোরআন নাযিল হইতে সময় লাগলো 23 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? 23 বছর। প্রথম নাযিল হলো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার উপরের আকাশে। ওখান থেকে সময়ে প্রয়োজনে এক আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় এক রুকু, কোন সময় এক সূরা। প্রথম কমপ্লিট সূরা হিসাবে আল্লাহ যে সূরাকে নাযিল করলেন সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? সূরা আল ফাতিহা। এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ যা আলোচনা করেছেন সমস্ত কিছু ঢুকাইয়ে দিয়েছেন এক সূরার মধ্যে। এই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। এর জন্য আল্লাহর বিধান হলো যারা মুমিন হবে, মুসলমান হবে, তারা রোজ কমপক্ষে 5 বার। কয়বার? আওয়াজ করে বলেন, কয়বার? 5 বার। ফজরের সময় 4 বার, যোহরের সময় 12 বার, শুক্রবার হইলে যোহরের সময় 2 বার। জি ঠিক আছে? বুঝা যায়? সব তো বুঝলেন। যোহরের সময় 12 বার, জুম্মাবার হইলে 2 বার, মানে জুম্মার নামাজ 2 রাকাত। আমি কইলাম 2 বার, আপনারা ফিরিস্তা লাগাইল বইরিলা, বুঝা গেল না মানু না ফিরিস্তা। কয়বার? শুক্রবারে কয়বার জানা নাই? আপনারা জুম্মা টুম্মা পড়ই তো, কয় রাকাত? তাহলে কথা বলেন না কেন? আমি বললাম 2 রাকাত, আপনারা হ্যাঁ কমপক্ষে কত রাকাত? 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত পড়েন তো। জি এখন নাই, এখন কমছে। তার মানে তো কমা শুরু হয়েছে। থেরাপিও আই গেছে 8 রাকাত। আপনাদের দিকে নাই তো আলো নেই? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যোহরের সময় 12 বার, আসরের সময় 8 বার, মাগরিবের সময় 7 বার, এশার নামাজে 12 বার, উইতিরের নামাজে 5 বার, টোটাল 38 বার। কতবার? মুমিন যারা তারা তাদের রব আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরা হিসাবে প্রথম যে সূরা নাযিল হয়েছিল সেই সূরাকে তিলাওয়াত করতে হয়, এবং তিলাওয়াত করা হলো ফরজ। তিলাওয়াত করা ফরজ। এর মতো বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলে সুবহানাল্লাহ। এর মতো বড় ঔষধ আল্লাহর জমিনে নাই। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক মুমিন মুসলমান যারা তাদের উপরে রোজ 5 বার এই সূরা তিলাওয়াত করা তার সামনে দাঁড়াইয়া ফরজ করে দিয়েছেন। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীম এবার নাযিল হতে সময় লাগলো 23 বছর। যার কারণে জেনে রাখবেন এই পৃথিবী থেকে আল্লাহর দেওয়া কিতাবগুলো বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাবে। কিন্তু একটা মাত্র ধর্মগ্রন্থ তার কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে। দুনিয়ার কোনো শক্তি মিটানি সম্ভব হবে না। যার নাম হবে ইসলাম, আর যার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। কিন্তু গোটা বিশ্বে ইসলাম বিরোধী শক্তি আজ একই মঞ্চে দাঁড়াইয়া গেছে। তাদের একটাই টার্গেট, এই জাতিকে পৃথিবীর থেকে মিটাইয়া দেওয়ার জন্য, ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য, আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করে দেওয়ার। এর জন্য স্লোগান বাহির করেছে, আমাদের আর মোল্লা মুন্সি বানানির দরকার। নাউজুবিল্লাহ বললেন না? এমন কথা বলার মতো জাহিলেরা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমাদের স্লোগান হলো, আমি বলি, যারা বলে আর ডাক্তার, যারা বলে আজকে মোল্লা মুন্সি আর বানানির দরকার নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক আমার বানানির দরকার। আমি বলি ভালো কথা, সুন্দর কথা, এটা তোমার জন্য প্রযোজ্য হতে পারে, আমার জন্য নয়। কারণ তোমার শুধু ডাক্তারের প্রয়োজন, তোমার শুধু ইঞ্জিনিয়ারের প্রয়োজন, বৈজ্ঞানিকের প্রয়োজন, এইভাবে আরো যারা যারা আছে তার প্রয়োজন।
আমার জন্য প্রয়োজন হলো ডাক্তারের, আছে না নাই? আমার জন্য প্রয়োজন হলো ইঞ্জিনিয়ারের, ঘর বানাইবো ইঞ্জিনিয়ারের দরকার। অসুস্থ হইবো, আমার জন্য প্রয়োজন ডাক্তারের। আমার জন্য শিক্ষকের প্রয়োজন, স্কুলে গেলে আমাকে পড়াইতো। আমার জন্য বৈজ্ঞানিকের প্রয়োজন, আধুনিক টেকনোলজির বিভিন্ন জিনিস বাইর হইতেছে, কম্পিউটার, ল্যাপটপ, এরপরে আরো বিভিন্ন কিছু। এটাও দেখার জানার শিকার প্রয়োজন। চন্দ্র অভিযান চালাইতেছে মানুষ, আমারও চন্দ্রে যাওয়ার প্রয়োজন, আছে না নাই? বৈজ্ঞানিকেরও প্রয়োজন। বিমান হইলে বিমান চালানোর জন্য পাইলটের প্রয়োজন, সেটারও আমার প্রয়োজন আছে। সঙ্গে আমার প্রয়োজন হাফিজুল কোরআনের, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার জন্য প্রয়োজন কারি সাহেবের, আমার জন্য প্রয়োজন মুফাসসিরুল কোরআনের, আমার জন্য প্রয়োজন মুহাদ্দিসের, আমার জন্য প্রয়োজন আলিমের। কারণ আমি মসজিদে গেলে নামাজ পড়ানোর জন্য ইমাম লাগবে না? আমি মরলে পরে আমার জানাজার নামাজে লাগবে, তোমার জানাজার নামাজে নাই। তোমাকে নেওয়া হবে, মুখে আগুন ধরানি হবে, তুমি জলে শেষ হয়ে যাবে। আমি মরলে পরে আমার জানাজার নামাজের প্রয়োজন আছে। আমাকে কবরে নিয়ে যখন রাখা হবে, প্রতিদিন আমার কবরের কিনারে গিয়ে আমি তখন আর আল্লাহর কাছে হাত তুলতে পারবো না, তিলাওয়াত করতে পারবো না। আমার কবরের গুনাহ থেকে মুক্ত পাওয়ার জন্য, কবরের আযাব থেকে আমি নাজাত পাওয়ার জন্য আমার কবরের কিনারায় গিয়ে দাঁড়িয়ে কিছু মানুষ থাকার প্রয়োজন, যারা আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করবে। শুক্রবারের দিন, শবে বরাতে, শবে কদরে, ঈদের দিনে গিয়ে তিলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলবে, এমন মানুষের প্রয়োজন, আছে না নাই? আল্লাহর কালামে কোরআনুল কারীম আমাকে বুঝাইয়া দেওয়ার জন্য মুফাসসিরুল কোরআনের দরকার আছে, মুহাদ্দিসের আমার দরকার আছে। আল্লাহর কালামে, আল্লাহর হাবিবের হাদিস আমাকে বুঝাইয়া দিবেন, না হয় আমার সমাজের মানুষগুলি গুমরাহির রাস্তায় চলে যাবে, পথ ভ্রষ্টতার দিকে চলে যাবে, আল্লাহর নাফরমানির দিকে চলে যাবে। এর জন্য আমাদের স্লোগান হলো, আমরা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, পাইলট চাই, বৈজ্ঞানিক চাই, মোল্লা চাই, মুন্সি চাই, হাফিজুল কোরআন চাই, কুরআউল কোরআন চাই, শুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, মুফাসসিরুল কোরআন চাই, কোরআন আমাকে বুঝাইয়া দিবে, মুহাদ্দিস চাই, এটাও আমার দরকার, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? যাদের এই সব জ্ঞান নাই, তারাই বলতে পারে আর মোল্লা মুন্সি বানানির দরকার নাই, আমাদের দরকার আছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ও মুসলমানেরা, এর জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম এই জমিনে আসতে সময় লেগেছে 23 বছর। এই কোরআন জমিনের 37 পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা সাধারণত অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়, যার ইচ্ছা যখন হবে ফুক দিয়ে উড়িয়ে দিবে, এটা কোনো সময় সম্ভব হবে। যারা এর বিরোধিতা করেছে তারা এই জমিন থেকে মিটে গেছে। সাময়িক কিছু সময়ের জন্য ধৈর্য ধরতে হয়, কথা ঠিক কিনা? ধৈর্য হারাবেন না, মনোবল হারাবেন না। জালিমদের জুলুমের একটা সীমা আছে না নাই? সাময়িক বাতিল, পৃথিবীতে দুইটা জিনিস সব সময় ছিল, একটা ছিল হক, একটা ছিল বাতিল। একটা হলো গুনাহ, একটা হলো নেকি, একটা হলো অন্যায়, আর একটা হলো ন্যায়। কোন সময় দেখা গেছে এই পৃথিবীতে ন্যায়ের পক্ষে যারা, বাতিলের সামনে কোন সময় তারা নত হয়ে গেছে, কিন্তু এটা ছিল সাময়িক কিছু সময়ের জন্য। কোন সময় দেখা গেছে মজলুমেরা জালিমের সামনে নত হয়ে গেছে, কিন্তু সেটা ছিল সাময়িক। সর্বত্রই পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে বাতিল কোন সময় টিকে থাকতে পারে নাই হকের সামনে, অন্যায় কোন সময় ন্যায়ের সামনে টিকে থাকতে পারে নাই, গুনাহ কোন সময় নেকির সামনে টিকে থাকতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছে, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো আল্লাহু আকবার। এর জন্য কোরআন আসে, থাকবে, বলুন সুবহানাল্লাহ। সাময়িক কোন সময় বাতিলরা যদি এর বিরুদ্ধে কামিয়াব হয়ে যায়, মনোবল হারাবেন না, ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। পরিবর্তন আছে না নাই? পরিবর্তন করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য আমার ভাইরা, এই কোরআনুল কারীম যাতে জমিনে থাকে, জমিন থেকে যাতে মিটে না যায়,
এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো আল্লাহু আকবার। নাযিল করেছি আমি জিকিরকে অর্থাৎ কোরআনকে, আর হেফাজতের জিম্মা দায়িত্ব নিয়েছি কে? কে নিয়েছেন? যার জন্য আশার হয়ে গেল 1450 বছর। সুবহানাল্লাহ বললেন না? কত বছর? 1450 বছর বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে মিটাইয়ে দেওয়ার জন্য, কিন্তু মিটাইতে পারে নাই। বিভিন্ন সময় হাফিজুল কোরআনদেরকে আল্লাহর হাবিবের কাছে এসে বলল, আপনার সাহাবীদের মধ্য থেকে যারা সুন্দর কোরআন তিলাওয়াত করেন, যাদের বেশি তিলাওয়াত জানা আছে, আমাদের সঙ্গে দিয়ে দেন কয়েকজনকে। সিলেকশন তারা করে দিল অমুক অমুক সাহাবী, কারণ তারা জানে আল কালাম কোরআনুল কারীমের হাফেজ, তারা জানে এরা সুন্দর তিলাওয়াত করেন। আমাদের সঙ্গে দিয়ে দিলে আমাদের এলাকায় গিয়ে তারা আল্লাহর কালামের দাওয়াত দিবেন, তিলাওয়াত করবেন। আল্লাহ রাসূল এদের কদর করে বিশ্বাস স্থাপন করে 70 জনের মতো আল্লাহ রাসূলের সাহাবী যারা কোরআনুল কারীমের হাফেজ ছিলেন তাদের সঙ্গে দিয়ে দিলেন। রাস্তায় যাওয়ার পর ইসলামের দুশমনেরা তাদের আসল রূপ প্রকাশ করলো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল। তারা বলল, ভাইয়েরা আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, কিন্তু যখন যুদ্ধের ডাক দিয়েছ, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি না নাই। কারণ হলো তারা মুমিন। মুমিন যারা, তারা দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, জি কাউকে ভয় করে, যুদ্ধকে ভয় করে। তাদেরকে জানাইয়ে দেওয়া হলো, তোমরা সারেন্ডার হয়ে যাও, আল্লাহর দ্বীন ত্যাগ করে দাও, না হয় তোমাদের মরতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা পরামর্শ করে বললেন, আমরা তো এই দুনিয়ায় এসেছি, একটাই আমাদের টার্গেট, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে যাওয়া। বলো সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে তো আল্লাহই নিজে জানাইয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন যারা, তাদের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছে বহুত আগেই, বিনিময়ে আল্লাহ দিবেন যেটা তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? এই জান মাল কার কাছে বিক্রি করে দিয়েছি? বিনিময় হলো আল্লাহর জান্নাত। তখন তারা বললেন, ভাইরা যুদ্ধ করতে আর সুবিধা নাই, কারণ মরি যদিও শহীদ, আর শহীদ হইতে পারলেই তো আমাদের মকসুদে মঞ্জিলে আমরা পৌঁছে যাব, কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। বলো সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর রাস্তায় যদি নিজের কল্লা দিতে পারি, রক্তের ফোঁটা যখন জমিনের মধ্যে পড়বে, পড়া মাত্র আমার রব আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ফিরে যাই তাহলে অবগাসী। এর জন্য মুমিন যারা দুনিয়ার কোন মহাশক্তিকে তারা পরোয়া করে না। যার জ্বলন্ত প্রমাণ দেখতেছেন ফিলিস্তিনের জমিন। কোন জমিন? আওয়াজ করে কথা বলেন, কোন জমিন? ফিলিস্তিনের মুসলমানগুলি আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে মাজলুম আর কেউ নাই। হাজার হাজার নিরপরাধ শিশুরা, মারা, যুবকেরা শহীদ হচ্ছে, আল্লাহর জান্নাতে চলে যাইতেছে। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী যারা সেখানে সংগ্রাম করতেছে, আজকে 2টা মাসের নিকরিব হয়ে গেল পৃথিবীর দ্বিতীয় মহাশক্তি জালেম স্বঘোষিত রাষ্ট্র, জবরদখলকারী রাষ্ট্র ইসরায়েলের মোকাবিলা করতেছে, এক কদম পিছনে যাইতেছে না। বলো সুবহানাল্লাহ। আর সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুজাহিদদেরকে যেন কামিয়াব করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা যেন আল্লাহ আবার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। যারা শহীদ হচ্ছেন আল্লাহ তাদের শাহাদাতকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার গায়বী শক্তি দিয়া স্বাধীনতাকামী মুজাহিদদেরকে যেন হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, সেই সময়ে
বিশ্বের 100-282 কোটির ঊর্ধ্বে মুসলমান, কিচ্ছু করা সম্ভব হচ্ছে না। 57টি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা এতিমের মতো দাঁড়াইয়া দর্শকের ভূমিকা পালন করতেছে, কথা ঠিক কিনা? তার কারণ হলো ওই ক্ষমতায় যে বলিয়াছে একটার ভিতরে আল্লাহর ভয়, একটা মুমিন নয়, সবগুলি হলো ইহুদি নাসারাদের 5টা গোলাম, তাদের দালাল, যার কারণে তারা যা কয় তারা তা বলে। এদের ডরে আর ভয়ে তারা একটা কথাও বলতে পারে না। এবং সবচেয়ে বড় বুবা শয়তানের ভূমিকা যেটা নিতেছে, এটা হলো সৌদি আরবের যুবরাজ নামের শয়তান, কথা ঠিক কিনা? যাজকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, একটা কথা তার জবান দিয়ে এদের বিরুদ্ধে বাইর হয়। আল্লাহ এগুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর কারণ হলো তাদের এবং আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? যারা আল্লাহর ভয় অন্তরে যাদের এসে যায়, দুনিয়ার কোন শক্তিকে তারা ভয় করে না। যার জন্য দেখতেছেন সেই জমিনে যারা নিজের মাতৃভূমির রক্ষার্থে স্বাধীনতার সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেছে, হেসে হেসে তারা আল্লাহর জান্নাতে যাইতেছে, বলে সুবহানাল্লাহ। আবারও বলি, আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ সেই মসজিদ যে মসজিদে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,23,999 জন নবীকে পিছনে মুক্তদি হিসাবে দাঁড় করাইয়া ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াইয়াছিলেন। সেই মসজিদ হলো মসজিদুল আকসা, বলে সুবহানাল্লাহ। ওই মসজিদ থেকে আমার রাসূল মিরাজের সফর আরম্ভ করেছিলেন। ওই মসজিদের নাম আল্লাহ তার কালাম কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বলতেছিলাম এই কোরআনুল কারীমকে বিভিন্ন সময় জমিন থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যারাই করেছে তারাই কামিয়াব হতে পারে নাই। কারণ এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তার নাম, যতদিন আল্লাহর নাম এই জমিনে আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত থাকবে, কথা ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যখন দেখা গেল ষড়যন্ত্র করে হুফাজুল কোরআনদেরকে হত্যা করে নিল, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে একটা বোর্ড বানিয়ে দিলেন। তখন লিখিত কোরআন ছিল না, মানুষের সিনার ভিতরে, সাহাবায়ে কেরামদের সিনার ভিতরে গাছের পাতার মধ্যে, উট বেড়ার ছাগলের চামড়ার মধ্যে। তখন চিন্তা করলেন এই কোরআনকে তারা যে কোনো সময় এইভাবে জমিন থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন বোর্ড বানিয়ে দেওয়া হলো। ওই সাহাবীরা কোরআন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে কোরআনের কপি তৈরি করলেন 7টা। বিশিষ্ট সাহাবীরা তা বসে দেখলেন, দেখার পরে এই কোরআনকে অনুমতি দেওয়া হলো। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব মুসলমানের নেতা হলেন, খলিফা হলেন, তিনি চিন্তা করলেন 7টা কোরআন যদি 7 জায়গার মধ্যে থাকে তাহলে বিভিন্ন সময়ে মতভেদ তৈরি হতে পারে। তিনি বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বোর্ড তৈরি করে এর মধ্যে থেকে একটা কোরআনুল কারীম তিনি নিজ হাতে লিখলেন, আর লিখে সেটাকে অনুমতি দিয়ে বাকি সমস্ত কোরআনকে তিনি পুড়াইয়া ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। ওই উনার লিখিত কোরআনুল কারীম, যেটা আজও সৌদি আরবের মিউজিয়ামের মধ্যে হযরত ওমর কর্তৃক লিখিত সেই আল্লাহর কালাম কোরআনুল কারীম রয়ে গেছে। আর সেই কোরআনকে তিলাওয়াত করে করে দুনিয়ার মানুষের জবান দিয়ে উচ্চারিত হয়, একজনের জবান থেকে আরেকজন শুনে আর তিলাওয়াত করতে থাকে। এর জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিতকারী। সেই দিন থেকে একই কোরআন বিশ্ব মুসলমান তিলাওয়াত করতেছে, তাদের মধ্যে কোনো মতভেদ নাই, না আছে? কোরআন নিয়ে কোনো মতভেদ আছে? ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম সেই সময় তারা ষড়যন্ত্র করেছিল হুফাজুল কোরআনদেরকে হত্যা করে আল্লাহর কালাম জমিন থেকে মিটাইয়ে দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হয় নাই।
সর্বকালে তারা তা করেছে। আজকের যে চীন আপনারা জানেন, ওই দেশে একবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা, প্রেস করা, মাদ্রাসা সব বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে তারা নিজে বুঝতে পেরেছে এই কোরআন বন্ধ করার কারণে লাভ নাই, লস। তারা নিজে নিজে আবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেখানে সময়ে সময়ে ইসলাম বিরোধী শক্তিরা, কোরআন বিরোধীরা এটাকে বন্ধ করে দিয়েছে। ওই যে আমি আগে বলেছিলাম, এটা হয় সাময়িকী, ধৈর্য হারাবেন না। পরবর্তীতে তারা নিজে নিজে দেখেছে এই কোরআন এত বড় একটা নিয়ামত, যেখানে কোরআন তিলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সেখানে কি অবতীর্ণ হয়? রহমত নাযিল হয়। যেখানে কোরআন তিলাওয়াত হয় সেখান থেকে আল্লাহর গজবাদ বলিয়াত আল্লাহ দূরীভূত করে দেয়। এমন একটা কিতাব আল্লাহ পাক দিলেন, আমাদের প্রত্যেকের ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় খানকায় আছে। কিন্তু আফসোস লাগে মুসলমানেরা, এখনো পর্যন্ত আমার সমাজের 90-95% মানুষ আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত জানে। নাউজুবিল্লাহ বললেন না? আর সবচেয়ে বড় মারাত্মক ভুল আরেকটা, যেটার কারণে আমাদের সমাজের মানুষ অনেকে নামাজ পড়ে, নামাজি সংখ্যা আগের থেকে বাড়ছে না কমছে? জি কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। সুদখোরও বাড়ছে না কমছে? জি জেনাখোর বাড়ছে না কমছে? হিরোইন ব্যবসায়ী বাড়ছে না কমছে? নেশার ট্যাবলেট ব্যবসায়ী বাড়ছে না কমছে? সব বাড়তেছে, নামাজিও বাড়তেছে। নামাজি বাড়লো, আবার আল্লাহর নাফরমানি খেলা বাড়তেছে। বাড়ার কারণ হলো নামাজ পড়ি, নামাজে যা পড়ি নিজে বুঝি না। এক ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, মসজিদের কিনারা দিয়ে তার বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় ফলো করে, অনেক সময় মসজিদের দিকে চায়, যারা মসজিদে করে কি, মসজিদে করে কি দেখে। কোন সময় জামাত চলে যখন দাঁড়াইয়ে শুনে, হঠাৎ করে একদিন তার মনে প্রশ্ন জাগলো, যখনই যাই তারা যখন সম্মিলিত ভাবে প্রার্থনা করে, নামাজ পড়ে, তখন দেখি তাদের ইমাম যিনি, তিনি যখন দাঁড়াইতে গিয়ে প্রতিদিন শুনি উনি বলেন সামিআল্লাহু লিমান হামিদা। আছে না নাই? চিন্তা করে, ইমাম প্রতিদিন একটা মেয়ের জন্য শুধু দোয়া করেন, যে মেয়েটার নাম হলো হামিদা। কোনটা? হামিদা। এই মহল্লায় গ্রামে কি আর কোনো মেয়ে লোক নাই? অনেক তো আছে, ফাতেমা আছে, জোহরা আছে, কুলসুম আছে, আয়েশা আছে, বিভিন্ন আছে। ইমাম সাহেব শুনি প্রত্যেক দিন যখন আমি যাই দেখি তাহলে হামিদার জন্য দোয়া করে। ব্যাপারটা কি? হামিদা নামের মহিলাটা কিন্তু ভালো, ইমাম সাহেব দোয়া করেন। সিদ্ধান্ত নিল, আমার বাড়ির কিনারায় তো আর একজন মুসলমান ভদ্রলোক আছে যে নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে। গিয়েছে এর কাছে, গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই একটা জিনিস বুঝতে পারি না, তোমাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন যখন নামাজ পড়ায় শুধু একটা মেয়ের জন্য দোয়া করে, যে মেয়েটার নাম হলো হামিদা। আমি অনেক সময় দাঁড়াইয়ে দেখি ইমাম সাহেব শুধু বলে সামিআল্লাহু লিমান হামিদা। ব্যাপারটা কি? ওই নামাজি তখন বললো, ঠিক তো, তুমি যা বলছো আমিও তা দেখি। ইমাম সাহেব প্রতিদিন আর কারোর জন্য দোয়া করে না, শুধু একটা মেয়ের জন্য দোয়া করে, সেটা হলো সামিআল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, আজকে আমিও যাবো, গিয়ে ইমামকে জিজ্ঞাসা করবো। মসজিদে গেছে, যে বলে, ইমাম সাহেব রাগ করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। আজ 25 বছর থেকে আমি নামাজ পড়ি, নামাজে যখন আই দেখি আপনি শুধু একটা মেয়ের জন্য দোয়া করেন, আর কারোর জন্য দোয়া করেন না। ইমাম সাহেব বলেন, কার জন্য? আপনি প্রত্যেক দিন শুধু বলেন সামিআল্লাহু লিমান হামিদা, আর কেউ নাই। ইমাম সাহেব চিন্তায় পড়লেন, এই লোকটারে কি দিয়ে বোঝাই। আর মনে মনে চিন্তা করেন, আহারে, এই তো আমার সমাজের মানুষের অবস্থা, যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া বাকি কোরআন বাদ দেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যে আল্লাহু আকবার কয়, এর অর্থটাও জানে। সামিআল্লাহু লিমান হামিদা বলে এটার অর্থ জানে না। সুবহান রাব্বিয়াল আলা বলে এটাও বুঝে না।
সুবহান রাব্বিয়াল আযীম বলে 40 বছর থেকে নামাজ পড়তেছে, এর অর্থ জানে না সূরা ফাতিহা তো দূরের কথা। এই যদি হয় একজন নামাজের অবস্থা দেখেন, ইমাম নিয়ে এসে দিক দিয়ে পড়তেছে, একটা মেয়ের জন্য কেন দোয়া করেন, মানে নামাজে সে যা দাঁড়াইয়া যা পড়ে নিজেও তা জানে না, এর কারণে নামাজের সংখ্যা বাড়তেছে, নামাজ চলতেছে। এই নামাজ আমার সমাজের মানুষের চরিত্রের উপর আসর করে না, বুঝে না জানে পড়তেছি। এর জন্য আমার বলার উদ্দেশ্য হলো কম পক্ষে প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওয়াস্তে সেই দিন চলে গেছে। আজকে হলো আধুনিক বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ। মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে, পরিবর্তন আর পরিবর্তন। এই সময় আমার সমাজের মানুষের মধ্যে যদি পরিবর্তন না আসে, এই জাতিকে আল্লাহর জমিনে টিকাইয়া রাখা সম্ভব হবে না। সর্বক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন। অর্থনীতির দিক দিয়ে পরিবর্তনের প্রয়োজন, রাজনীতিতেও পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? জি ভাইরা আমার, অনুরূপ ভাবে শিক্ষাঙ্গনে জেনারেল এডুকেশনের দিক দিয়ে এই সমাজের এই জাতির মানুষের পরিবর্তন আনার প্রয়োজন। এক সময় ছিল মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, বিএ পাস, ওই তো শেষ, সেই দিন শেষ হয়ে গেছে। এখন আপনি প্রত্যেকটা সেক্টরে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, তাছাড়াও বড় বড় নামি দামি ইউনিভার্সিটি গুলিতে আপনার আমার ছেলে মেয়েকে দিয়া শিক্ষিত একটা সমাজ তৈরি করতে হবে। যেই সমাজ থেকে তৈরি হবে আইএস অফিসার, এসিএস অফিসার, আইপিএস অফিসার, ডিসি তৈরি হবে, এসপি তৈরি হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, হাইকোর্টের বিচারপতি হবে, শিক্ষিত রাজনীতিবিদ তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অনুরূপ ভাবে পরিবর্তন আনতে হবে। ধর্মীয় জ্ঞানের অঙ্গনে শুধু কোরআন কিছু তিলাওয়াত শিখলাম, সূরা আলাম তারাত থেকে সূরা নাস পর্যন্ত, এই দিন শেষ। গোটা কোরআন তিলাওয়াত শিখতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। আপনারা ভাবতে পারেন মুখস্থ কেমনে করব? পৃথিবীর বিভিন্ন দেশ আছে, যেমন সৌদি আরব, সেই দেশের প্রত্যেকটা নাগরিক ছোট বাচ্চা যারা আমাদের মতো, তাদের আলাদা মক্তব শিক্ষার ব্যবস্থা নাই। তাদের শিক্ষাঙ্গন গুলিতে সরকারি যে বিদ্যালয় আছে, আমাদের এখানে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাদের প্রত্যেকটা শিক্ষাঙ্গনের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে শুদ্ধভাবে গোটা কমপ্লিট কোরআন তিলাওয়াত মুখস্থ করা নিয়ে হয়, বলে সুবহানাল্লাহ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তাদের সরকারি স্কুলের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ বানাইয়া দেওয়া হয়। আরো দূরে যাবেন কেন আপনি, উত্তরপ্রদেশ, সেখানের মধ্যে বিভিন্ন মক্তবগুলি, যেগুলির মধ্যে বিভিন্ন মক্তব আছে, সেখানে ছোট বাচ্চাগুলিকে সকালবেলায় শুদ্ধ আল্লাহর কালাম তিলাওয়াত সহ গোটা কোরআন মুখস্থ বানাইয়ে দেওয়া হয়। তাদের সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ। সুবহানাল্লাহ বলে। এই অবস্থা আমাদের সমাজে তৈরি করতে হবে। আমাদের ছেলে মেয়েগুলিকে পরিবর্তন আনতে হবে। মক্তব শিক্ষার মধ্যে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াইতে হবে। আল্লাহর কালাম কোরআনটাকে শুদ্ধ তিলাওয়াত শিখতে হবে, আল্লাহর কালামকে মুখস্থ করতে হবে। কম পক্ষে অনুরোধ রাখি প্রত্যেকটা মুসলমান এই নিয়তটা করবেন, যা হওয়ার হয়ে গেছে। আগামী দিনে আমরা প্রত্যেকে যেন আল্লাহর কালাম কোরআনুল কারীমটার কম পক্ষে সংক্ষিপ্ত ভাবে অর্থ সহ ব্যাখ্যা যেন শিখতে পারি, আর আমার আওলাদকে শিখাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই পরিবর্তন যদি আনতে না পারেন, সময়টা বড় কঠিন, সময় বড় কঠিন। আমরা সাধারণ মানুষ যারা, তারা বুঝতে পারতেছি না। সমাজের শিক্ষিত মানুষ যারা, সমাজ নিয়ে যারা সচেতন, শিক্ষিত সমাজ, চিন্তাশীল সমাজ, আমার সমাজের সুশীল সমাজ যারা, যারা অফিস আদালতে যায়, শহরাঞ্চলে ঘুরে, কোর্ট কাছারিতে যায়, বিভিন্ন ভাবে রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারা আজকে চিন্তায় পড়েছে এই জাতির, এই সমাজের মানুষের বিরুদ্ধে যেইভাবে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, এদেরকে জমিনে পঙ্গু করে দেওয়ার জন্য অর্থনীতির দিক দিয়া, চাকরির দিক দিয়া, শিক্ষার দিক দিয়া, রাজনীতির দিক দিয়া, এই সময়ে যদি এখনো এই সমাজের মানুষ সচেতন না হয়,
এই জাতির ভবিষ্যৎ অন্ধকার, এই জাতির ভবিষ্যৎ কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ডিলিমিটেশন বুঝই বুঝই দুনিয়ার খবর রাখবা। এরপরে এনআরসি রিচেক আরো কত কিছু, সব ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য এই জাতির সমাজের পরিবর্তন আনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি